বৈষম্যবিরোধী ছাত্রদের ঘোষণাপত্র লিফলেট আকারে বিতরণ করেছে কমলনগর বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সাদ্দামিন আবুল কাশেম, মোহাম্মদ আকরাম হোসাইন জিশান, আবদুল্লাহ আহাদ ফারাবি, মাইনুদ্দিন সামির ও আফরোজ। আপনারা পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শুনুন, তাহলে বুঝতে পারবেন ছাত্রদের প্রাণের দাবি এবং ঘোষণাপত্র কি আছে। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানকে সামনে রেখে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের নেই লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় আমাদের লিফলেট বিতরণ সম্পন্ন করেছি। আমরা লিফলেটটা বিতরণ করতেছি এই কারণে আমাদের লিফলেটের 7টি দফা উত্থাপন করা হয়েছে। আমরা আমাদের বর্তমান উপদেষ্টার কাছে এই 7টি দফা উপস্থাপন করার মূল কারণ হচ্ছে আমাদের এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই বিপ্লবের স্পিডকে ধারণ করার জন্য, আমাদের এই বিপ্লবকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা এই 7টি দফা দিয়েছি। যেমন আমাদের দেশ বিদেশে আমাদের নানান ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই দেশ নিয়ে, বিশেষ করে 1947 সালে পাকিস্তান আন্দোলনের ওই বিষয়গুলো বই পুস্তকে মোটামুটি দেওয়া আছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিষয়গুলো সারা পৃথিবী জানে, কিন্তু তার এই ধারাবাহিকতা আমাদের 2024 সালে যে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান নিয়ে আমাদের এখনো কোনো কার্যক্রম বাস্তবায়ন হতে আমরা দেখি নাই। বিশেষ করে আওয়ামী যে ফ্যাসিজম আছে, তাদের কিছু লোককে অ্যারেস্ট করলেও তাদের এখনো বিচারের যে আওতায় নিয়ে আসা, তাদেরকে বিচারে যে তাদেরকে প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া, এরকম কোনো কিছু আমরা দেখতেছি না। তো আমরা আমাদের দেশ থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বর্তমান উপদেষ্টার কাছে এই আকুল আবেদন যে আমরা আমাদের 24-এর অভ্যুত্থানকে অর্থবহ করতে আমাদের যে 7টি দাবি দেওয়া আছে, এই 7টি দাবির সাথে উনি একমত পোষণ করে আমাদের দাবিগুলো মেনে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের এই ঘোষণাপত্রে যে 7টা দাবি আছে, আমাদের এই 7টা দাবি এখন আমি পেশ করব। 1 নম্বর হচ্ছে জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। 3 নম্বর হচ্ছে অভ্যুত্থানে আওয়ামী লীগ খুনি ও দোষরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। 4 নম্বর হচ্ছে 1947 সালে পাকিস্তান আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। 5 নম্বর হচ্ছে পেশিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নতুন নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। 6 নম্বর হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। 7 নম্বর জুলাইয়ের অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী পেশাবাদী সরকারকে উৎখাত করা ছিল না, বরং গত 53 বছরের বৈষম্য, শোষণ ও পেশাবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এই অভ্যুত্থানে সংগঠিত হয়েছে। সুতরাং বিদ্যমান পেশাবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করতে হবে, সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আমাদের গাজী জনাব আব্দুল আহাদ ফারাবি ভাই, আপনি বলেন। আমরা আজকে আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশনা আসছে, আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমরা লিফলেট বিতরণ করছি। আমরা দেখতেছি আমরা জুলাইতে আন্দোলন করেছি, তবে জুলাইয়ের যে আন্দোলন, ওই আন্দোলন এখনও মনে করেন যারা আমাদেরকে গুলি করেছে, আমাদের নিরীহ ছাত্রভাইদেরকে হত্যা করেছে, আমাদের নিরীহ ছাত্রভাইদেরকে শহীদ করেছে, এখনও তাদের বিচার হয়নি। আমাদের এই আন্দোলনে আমরা লিফলেট বিতরণ করছি, যারা আলহামদুলিল্লাহ লিফলেট বিতরণ করতেছি, যাতে সবাই আমাদের এই আন্দোলনের যে দাবিগুলো, এই দাবিগুলোর একত্রতা পোষণ করে আমাদের যেই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, উনি যাতে আমাদের বিচারের প্রত্যেকটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকে বিচার আওতা আনে এবং তাদেরকে এই শাস্তির ব্যবস্থা করে। এই বলে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং প্রত্যেকের কানে কর্ণকুহরে আমরা আমাদের এই আন্দোলনের ইয়াকে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ।